নতুন বিয়ে হওয়া মেয়ে আরিবা প্রথমবার তার সিইও হাজবেন্ড আরমানের বাড়িতে এলো। দরজায় দাঁড়াতেই শাশুড়ি সামিরা বেগম তাকে দেখে হাসি মুখে এক দামি গিফট দেখাতে লাগলেন। আরমান আর সামিরা বেগম বারবার আরিবার প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন। এত স্নেহ আর ভালোবাসা আগে আরিবা কখনো পায়নি। তার চোখে পানি এসে গেল। খাওয়া শেষ হলে সামিরা বেগম বললেন, চলো মা, তোমাকে ঘরগুলো ঘুরিয়ে দেখাই। দুজনে হাঁটতে হাঁটতে এক ঘরের সামনে আসতেই হঠাৎ সামিরা বেগম বললেন, মা, আমার একটু ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নিতে চাই। যাওয়ার আগে তিনি আরিবার দিকে তাকিয়ে বললেন, এই ঘরটা তোমার, ভিতরে যাও। এটা বলে তিনি আরিবাকে আলতো করে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন। আরিবা তখনও পুরো ব্যাপারটা বুঝতে পারছিল না। হঠাৎ বাথরুম থেকে একজন পুরুষ বেরিয়ে এলো। আরমান। আরিবা লজ্জায় মুখ ঢেকে ফেললো। সে বাহিরে বেরোতে যাবে, এমন সময় আরমান তাকে আলতো করে ধরে নিজের কাছে টেনে নিল। আরিবা লজ্জায় সরে গেল এবং দরজা খুলতে গেল, কিন্তু দরজা তো বাহির থেকেই লক করা। এটা যে সামিরা বেগমেরই প্ল্যান ছিল। তখন আরিবা বুঝতে পারলো আরমান আবার তার কাছে এসে খুব নরম ভাবে তাকে জড়িয়ে ধরলো। আরিবা এখনো অস্বস্তি বোধ করছিল। আমি আগে একটু গোসল করে আসি। গোসল করে বেরিয়ে এসে আরিবা বিছানায় বসলো। আরমান কাছে এসে তার পোশাক ঠিক করে দিল। তার মুখের লজ্জা দেখে সে বুঝলো আরিবা এখনো প্রস্তুত নয়। সে হাসলো, তার পোশাক ঠিক করে দিল এবং খুব ভালোবাসা দিয়ে তাকে রজায়ে মুড়িয়ে দিল। আরিবা মনে মনে শান্তি পেল। আরিবা ভোরে উঠে আরমানের জন্য নাস্তা বানালো। ডাকতে যাবে ঠিক তখনই আরমান গম্ভীর মুখে ঘরে ঢুকলো। কে বলেছে তোমাকে নাস্তা বানাতে? তার কণ্ঠ শুনে আরিবার মনে হলো হয়তো নাস্তা ভালো হয়নি। সে আবার বানাবে ভাবছিল। ঠিক তখনই আরমান তাকে কোলে তুলে নিয়ে বলল, এসব করার দরকার নেই, এগুলো তোমার কাজ না, তোমার শুধু সুখে থাকা কাজ। আরিবা বুঝলো সে রাগ করেনি, বরং তাকে কষ্ট দিতে চায় না। আরমানের কথা শুনে আরিবা হাসলো, খুশিতে তাকে জড়িয়ে ধরলো।